সিরাতুন নবী আসলে কাকে বলে, এটা দ্বারা কি বোঝানো হয়? ধন্যবাদ আপনাকে যে সুন্দর বিষয়টি উপস্থাপনার জন্য। সিরাতুন নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরত বা বৈশিষ্ট্য, জি যেই আদর্শ বা যেই গুণ ও বৈশিষ্ট্য দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা বিশ্ববাসীকে তন্ময় করে রেখেছেন, অবাক বিস্ময়ে অভিভূত করে রেখেছেন, সেটাই হলো সিরাতুন নবী। এবং যেই সিরত দিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুণে ধরা একটি সমাজকে আলোকবর্তিকায় পরিণত করেছেন, অন্ধকার থেকে মানুষকে আলোর দিকে নিয়ে এসেছেন এবং যেই আলো বিচ্ছুরণ ঘটিয়ে তিনি ওই অসভ্য বড় বড় জাতিসমূহের তথা জাহেলিয়াত যুগের মানুষগুলোকে সোনার মানুষে পরিণত করেছেন যেই আদর্শ দিয়ে, সেটাই হলো সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমরা যদি সেটাকে এভাবে বিশ্লেষণ করি, সেটা হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জীবন, এবং তিনি তার জীবনটাকেই সাজিয়েছেন কোরআন কেন্দ্রিক। যেমনটি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন প্রশ্ন করা হয়েছিল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরত সম্পর্কে, চরিত্র সম্পর্কে একটু আমাকে বলুন, তো নবীজির স্ত্রী খাদিজা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন পাল্টা প্রশ্ন করেছিলেন, আলাস্তুম তাকরাউল কোরআন, তোমরা কি কোরআন পড়ো না? তখন তারা বললেন, হ্যাঁ কোরআন তো পড়ি। তখন হযরত আয়েশা বললেন যে কানা খুলুকুহু আল কোরআন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র, বৈশিষ্ট্য, সিরতটাই হলো কোরআন। এই কথা আমাদের কাছে যেটা প্রমাণ করে দিয়েছে সেটা হলো এই যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সারাটি জীবন কোরআন কেন্দ্রিক চলেছেন, এবং কোরআনের উপর বরকরার থেকে একজন মানুষ সারা জীবন কাটাতে পারে তার বাহ্যিক বাস্তব প্রমাণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই দিয়েছেন। তার মানে রাসূলের চরিত্র, রাসূলের এই সুন্দর উত্তম আদর্শ, এটাই কোরআন। এবং আমরা যদি সেটাকে লালন করতে পারি তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরতকে অনুধাবন করা যাবে। ধন্যবাদ সম্মানিত ওস্তাদ, আপনাকে জাযাকাল্লাহ। যে বিষয়টি নিয়ে আমরা এখন আলোচনায় চলে যাব, আমাদের মূল যে সাবজেক্টটা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের তো দুইটা পার্ট, একটা হচ্ছে নবুয়তের আগের আর একটা হচ্ছে নবুয়তের পরের। আমরা প্রথমে নবুয়তের আগের জীবনটাই আসি ইনশাআল্লাহ। জন্ম নিলেন, জন্ম নেওয়ার আগে তিনি তো জন্ম নিয়েছেন 570 সালে। 570-এ জন্মের আগের অবস্থাটা কী ছিল এবং জন্মের পরের অবস্থাটা যদি একটু বলতেন। আসলে একটা জায়গা কি, জাহেলি শব্দ জাহেল থেকে এসেছে। জাহেল হলো মূর্খ, অজ্ঞ। আমরা যে অর্থে অজ্ঞ এবং মূর্খ বলি সেটা হলো তাদের মধ্যে বিবেক বুদ্ধি ছিল না, মানবিকতা ছিল না, একটা সুষম সুন্দর সমাজ বিনির্মাণের যে কনসেপ্টটা, এটা একেবারেই তখন অজ্ঞাত ছিল। এই জন্য জাহিলি বলা হয়। বলছি কথাটা এই কারণে, কারণ যারাই একসময় বিজ্ঞ ছিলেন, প্রাজ্ঞ ছিলেন, তারাই আবার জাহেল হয়ে গেলেন। যেমন আবুল হাকাম, আবু জেহেলের নাম ছিল আবুল হাকাম, বিজ্ঞ প্রাজ্ঞের বাবা, কিন্তু তিনি হয়ে গেলেন আবু জেহেল, তার মানে মূর্খের বাবা। কারণটা হলো এই যে যেই আদর্শ অনুসরণ করলে, যে কথাগুলো বরণ করলে একজন মানুষ বিজ্ঞ হতে পারে, প্রাজ্ঞ হতে পারে, অনুসরণীয় হতে পারে, সেই জায়গাগুলো থেকে তিনি ছিলেন একেবারে অন্তর্মুখী, এবং সে কারণে তাকে জাহেল বলা হলো। ঠিক তেমনি জাহিলি যুগটা হলো আইয়ামে জাহেলিয়া, যেটার সময়কালটা বলা হয় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির 100 বছর পূর্বে। কোনো কোনো জায়গাতে আছে যে হযরত ঈসা আলাইহিস সালামের জন্মের পর থেকে নবীজির নবুয়ত পর্যন্ত বিশাল একটা সময়। আবার কেউ কেউ বলেন যে হযরত ঈসা আলাইহিস সালাম যেই 33 বছর জীবিত ছিলেন তারপর থেকে জাহেলি যুগের শুরু। ইতিহাস বিভিন্নভাবে ব্যাখ্যা করেছে, কিন্তু জাহেলি যুগের যে মূল কনসেপ্টটা যেখানে আমরা দেখতে পাই সেটা হলো যে ওই সময়কালের মানুষগুলোর মধ্যে সঠিক বিবেক বোধ ছিল না, সেই সঠিক চিন্তা চেতনা ছিল না, তাদের মধ্যে মানবিকতা ছিল না, আর সুষম আদর্শ ছিল না, এগুলো সম্পূর্ণরূপে অজ্ঞাত ছিল। যদি আমি কথাটা এভাবে বলি, যেমন ধরুন তারা জাহিলি যুগ, কিন্তু ওই সময়কালের মানুষ যে কবিতা রচনা করেছিল সেই কবিতাগুলো কিন্তু আজকেও পৃথিবীর বড় বড় বিশ্ববিদ্যালয়ের পাঠ্যপুস্তক হিসেবে আছে এবং পড়ানো হয়। আমরাও পড়াই, আমাদের বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয়। বোঝা গেল সেই সময়কালের কবিতাগুলো এত পারঙ্গমতা ছিল যে আজকের দিনেও সেই কবিতা পড়ে মানুষ তাদের জাহিলি চরিত্র সম্পর্কে জানতে পারে, তাদের জীবন চরিত্র সম্পর্কে জানতে পারে, তাদের আচার আচরণ সম্পর্কে জানতে পারে, সকল কিছু। আশেরও দেওয়ানুল আরব বলা হয়, তো এই কবিতাগুলিকে বলা হয় তাদের জীবন চরিত বা জীবন আদর্শ। তো এই যে সুন্দর কবিতাগুলো তারা রচনা করেছেন এবং সেগুলো আজও আছে, তাহলে বোঝা গেল তাদের মধ্যে অজ্ঞতার ওই জায়গাটা ছিল না, যেই জায়গাটাতে দিয়ে আমরা তাদেরকে অজ্ঞ, জাহেল এবং আমরা বিজ্ঞ
এদেরকে পার্থক্য করি। তার মানে তাদের মধ্যে ওই ভাষা জ্ঞান ছিল, পাণ্ডিত্য ছিল। তারা তখন তাদের সমাজ ব্যবস্থাকে উপস্থাপন করার জন্য সুন্দর সুন্দর কবিতা তারা রচনা করত। যেমন ওকাজ মেলাতে সেখানে কবিতা রচনা হতো, আবৃত্তি হতো, এবং সেখানে কবির এগুলো যাচাই করার জন্য আবার এক ধরনের বিজ্ঞ প্রাজ্ঞ লোক থাকতো। তাদের কবিতাগুলো আবার শ্রেষ্ঠ কবিতাগুলো কাবার দেওয়ালে টানানো হতো, যেগুলোকে সাবগুল মুআল্লাকাত বলা হয়, 60টি ঝুলন্ত কবিতা। সেই ইমরুল কায়েস থেকে শুরু করে লবিদ বিন রবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি একজন ব্যক্তি, যিনি 7 জনের মধ্যে একজন, যিনি ইসলাম গ্রহণ করেছিলেন এবং নবীজির ইন্তেকালের পরে আরও 70 বছর পর্যন্ত তিনি জীবিত ছিলেন, এমন একজন ব্যক্তি লবিদ বিন রবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো এই যে তাদের কবিতা ছিল, সেই কবিতার মধ্যে তাদের পারঙ্গমতা ছিল ঠিকই, কিন্তু সমাজ ব্যবস্থার সাথে তারা মিশে গিয়েছিল, যেখানে মারামারি, হানাহানি, কাটাকাটি, মদ্যপান, ব্যভিচার, জুয়া, যত রকমের অনিয়ম এইগুলোকে নিয়ম বানিয়ে ফেলেছে। নিয়ম বানিয়ে ফেলেছে।